সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো সানডে, রবিবার। আজকে সরস্বতী পুজো বাড়িতে, তো সকাল সকাল উঠেছি। সকাল সকাল উঠে এর চেয়ে আগে উঠে, আজকে একটু লেট উঠেছি কেন কি আমার আজকে কিছু ছিল না সকালবেলা। তো এখন আমি স্নান করতে যাব, তারপরে বাকি সব কাজকর্ম হবে, লাইক মানে পুজোর জোগাড়। ফার্স্ট টাইম সরস্বতী পুজো আমাদের দেরি করে হচ্ছে, কারণ এবার তিথি পরে লেগেছে। আর দুদিন ধরে সরস্বতী পুজো, একটা হলো আজকে আর একটা হলো কালকে। তো কালকে যেহেতু মার স্কুলে পুজো আছে, আজকে সানডে সবাই বাড়িতেও থাকবে, বাবা মা, তার জন্য ঠিক হলো আজকে লেট হলেও আজকে করব। তাহলে স্নান করে আসি, করে এসে ঠাকুরের জোগাড় করি, লাইক আলপনা টালপনা আমি দেবো। তারপরে পুজো হবে অ্যারাউন্ড 12টা বলে 12টা 15 থেকে তিথি লাগছে পঞ্চমী, কিন্তু ওটা শুরু হতে হতে লাইক অনেকক্ষণ লেগে যাবে। তো এখন যাই স্নানটা করে আসি। আমি আজকে ভাবছিলাম শাড়ি আমার কয়েক দুটো রয়েছে, যেগুলো আমি পরবো বলে ডিসাইড করে রেখেছি অনেক আগের থেকে। অনেক কষ্ট করে ব্লাউজ পেয়েছি, কারণ লাইক হচ্ছিল না, মানে আমি দেরি করে দিয়েছি ব্লাউজে, আমি ঘুরতে গেছিলাম। তো এখন যাই স্নানটা করে আসি, করে এসে একটা নর্মাল কুর্তি পরে পুজোর কাজ করবো। তারপরে ঠাকুর আসার আগে পরে নেবো একটা শাড়ি, পরে নেবো, হালকা করে একটু মেকআপও করে নেবো। আজকে কোথাও যাওয়ার নেই, কালকে যাওয়ার প্ল্যান আছে। আজকে ভেবেছিলাম কলেজ যাব, বাট কলেজের পুজোর টাইমিং আর আমাদের পুজোর টাইমিং সেম, সো আই প্রেফার্ড বাড়ির পুজো। তো ইটস দ্য লাস্ট টাইম আমরা কলেজে পুজো দেখবো, কিন্তু আমি যেতে পারবো না, অনেকটা দূর যাদবপুর আমাদের নিউ টাউন থেকে। হয়তো শিয়ালদার বাড়িতে থাকলে আমি যেতে পারতাম, বাট এখন মানে ইচ্ছা নেই যাবার। কলেজে পুজো আছে, মানে আমিও ফার্স্ট ইয়ার ভাবতাম যে কলেজে পুজো হবে যাব, বাট যা হয়নি। আজকে আমরা বাড়িতেই থাকবো, মানে ফার্স্ট টাইম আমি ক্লাস 9 থেকে এই পর্যন্ত ফার্স্ট টাইম সরস্বতী পুজোতে আমি বাড়ি থাকবো। কেন কি আমি বাড়ি থাকি না, কালকে আমি যাবো ঘুরতে। কারণ সবসময় আমি বন্ধুদের সাথে বেরোয়, কোথাও না কোথাও যাই। কলেজে তো যাই, মানে কলেজে ওঠার পরে বা স্কুলের 9-এর পর থেকে প্রত্যেকবার স্কুলেও যাই, কলেজেও যাই, বাট এবার যাবো ফার্স্ট টাইম। লাইক পরের বছর হয়তো যাবো না, দেখি কি হয়, হয়তো পরের বছর যেতেও পারি। তো লেটস সি। এখন বাড়িতে পুজো হবে, তার জোগাড় জানতে করবো। তাহলে দেখা হচ্ছে স্নান করে এসে ঠাকুরের কাছে। বাই, টিল দেন। চলে এসেছি স্নান করে। তো আমি লাইক এখন যাব হলো পুজোর একটু কাজকর্ম করতে। তো লেটস সি কি করা যায়। তো আমি সকালে কিছু তেমন পরিনি, একটা কুর্তি পরেছি, সেটা একটু দেখিয়ে দেবো। কিন্তু পরেছি আমি লাইক একটা মায়ের কুর্তি, আমার কাছে নতুন ইন স্টক কিছু নেই, তো এটাই পরে নিলাম। তো এখন যাই পুজোর কাজটা করে নিই। তোমাদেরকেও সাথে নেবো পুজোর কাজ করতে, তেমন কিছু করবো না, আমি সব আলপনাটায় দেবো, বাকিটা ওরাই করবে। আমার একটা গল্প বই শেষ করতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো তাহলে দেখা হচ্ছে পুজোর কাছে। চলুন, বসার ঘরে চলে এসেছি। এসে দেখি মা সব কিছুই রেডি করে রেখেছে, আর এখানে মা আর অমৃতা দিদি বসে আছে। আর ওইদিকে মিলি দিদি ঘুরঘুর করে যাচ্ছে তখন থেকে। জিজ্ঞাসা করাতে বলছে সে নাকি গ্যাস লাগাচ্ছে, আজকে মা ভোগ দেবে, তার জন্য মিলিদি গ্যাসটা বার করে মাকে লাগিয়ে দিচ্ছে, তাতে মায়ের একটু সুবিধা হয়। এই যে আমরা কিছু ফুল কিনে নিয়ে এসেছি, এই ফুলগুলো কিভাবে লাগাবো সেটাই এখন ভেবে পাচ্ছি না। চলুন ওইদিকে যাই, মিলিদি কি বলছে একটু শোনা যাক। গ্যাসটা লাগিয়ে দিতে, যেন লাগাতে পারবে না সেই জন্য আমি লাগাচ্ছি। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন কত বড়। তারপরে আপনার জামা কাপড় সবার পরা হয়ে গেছে, শুধু একমাত্র আমি মা খড়ি মাটিটা ভিজিয়ে দাও। দেখি ব্যাগে কি আছে।
দেখি আমাদের পরিমাটি এখানে আছে নাকি। এখন পরিমাণি খোঁজা হচ্ছে। আমাদের জীবনে আমার বলে কিছু নেই, সবই ভগবানের দান, যা দেবে। অ্যাকর্ডিং টু মিলিদি সবই ভগবানের দান। ভগবান দিয়েছে বলে দা ভেজাও, ভাঙো ভাঙো ভাঙো, এতটা লাগবে না, এতটা খড়িমাটি আমাকে সব দিয়ে দিচ্ছে। ওইটা লাগবে, এ না এইটা রাখো, এইটা রাখো, আমাকে ওইটা দাও, এটা অনেকটা। এরে এইটা দাও। এর না আমার বাটিটা দাও তো। আমাকে এখন এটাকে জল আনতে হবে, তো আমি ক্যামেরা রাখছি, তারপরে জল। ওদিকে খড়ির মাটিটা ভিজুক, আমি ততক্ষণে দেখি এই ফুলগুলো কিভাবে লাগানো যায়। গোটা মাসখানেক আগে এই ফুলগুলো বড় বাজার থেকে আমি আর মা কিনে এনেছিলাম। মা স্কুলের জন্যও অনেকগুলো কিনেছে, আর দুটি আমি আমার নিজের ঘরের জন্য নিয়েছিলাম, যে সরস্বতী পুজো বা অন্যান্য যা পুজো হোক একটু সাজাবো ঘরটাকে, দেখতেও খুব ভালো লাগে। ইচ্ছা ছিল অরেঞ্জ কালারের একটা নেব, কিন্তু সেটা আর হয়নি, সেই কালারের ছিল না ওখানে, তাই শেষমেশ এই হলুদ আর সাদার উপরে কম্বিনেশনটা নিলাম। দেখতে বেশ ভালো লাগবে লাগানোর পর। চলুন মিলিদিকে এদিকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে কিভাবে লাগানো হয়। আমাদের ওই বাড়িতে গ্রিলটা একটু বাইরের দিকে, তাই লাগাতেও সুবিধা হয়, আর এইদিকে গ্রিলটা একটু ভেতরের দিকে, অর্থাৎ এই যে সানমাইকারটা আছে এর পেছন দিকে আমাদের গ্রিলটা। তাই ভাবছি সামনে দিয়ে যদি দেওয়া যায় কিনা সেলো টেপ দিয়ে, কিন্তু আবার ভাবছি মা কি বলবে, এই জন্য একবার মার কাছ থেকে পারমিশন। দেখতে বাজে লাগবে না তোমার? দাগ হয়ে গেলে কিন্তু মা মেরে ফেলবে। ও মা, মা বলছি সেলো টেপ দিয়ে ওইখানে লাগিয়ে দিই না, একদিনের তো ব্যাপার। সেলো টেপ দেবো না, দাগ পড়ে যাবে না? হ্যাঁ না না, টাঙাবো তো অবশ্যই। চলো আমি একটু দড়ি ধর, একটা ইয়ে নিয়ে আসি। কি নিয়ে আসো? মিলিদি চেয়ারের উপরে উঠে পড়েছে, আর আমি মিলিদিকে সাহায্য করছি এই ফুলগুলো দিয়ে নিচের থেকে। এইটা একটা কম্বিনেশনে লাগাচ্ছি, একবার হলুদ, তারপরে এই সাদা আর হলুদের কম্বিনেশনটা দেখতে ভালোই লাগবে, কিন্তু অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই ভাবছি অন্য কিছু ডিজাইন করা যায় কিনা। কিন্তু আগে লাগিয়ে নিই, তারপরে দেখি কি অন্য কি ডিজাইন করতে পারি। চলুন আস্তে আস্তে করে মিলিদিকে এক একটা করে দিই, আর মিলিদি লাগাতে থাকুক। সবগুলো আটকানো হয়ে গেছে। মিলিদি এখন ওই দিকের গ্রিলের সাথে দড়িটাকে আটকে দিচ্ছে। ওই দেখুন একটা খুলে পড়ে গেল। দাঁড়ান, এটাকে দিই মিলিদিকে আবার আটকিয়ে দেওয়ার জন্য। এটার আসলে এই হুকটা খোলা, তাই বারবার পড়ে যাচ্ছে। তাই মিলিদিকে বললাম এটা একটুখানি টাইট করে লাগিয়ে দাও। এখন এক একটা করে সরিয়ে দিচ্ছে, যাতে একটার পর একটা খুব সুন্দর দেখতে লাগে। দেখুন তো কেমন সুন্দর দেখতে লাগছে। এই দেখুন এখানে আবার কিছু একটা গন্ডগোল করে ফেলেছে, তাই বলছি ওটাকে খুলে এনে আগে হলুদটা দিতে, তার মাঝখানে তারপরে ওইটা। কিছুতেই করতে পারছে না। দাঁড়ান দেখি কি হয়েছে। এই দিকেরগুলো আবার সাজিয়ে নিচ্ছে, তারপরে ওই দিকটা করছে। আমি বললাম থাকুক, যেরকম আছে সেরকম থাক, পরে না হয় দেখা যাবে। ও আবার খুলে এইটাকে আবার এখানে আটকে দিচ্ছে যেখান থেকে পড়েছিল। এইবার দেখুন জিনিসটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আরেকটু সরিয়ে দিতে বলছি আমি, যাতে আরেকটু খুলতে পারে। দাঁড়ান বাইরের থেকেও আপনাদের একবার দেখাবো, একবার ভেতর থেকে আপনাদের দেখিয়ে দিই আমাদের দরজাটা কেমন সুন্দর লাগছে। কিন্তু এইগুলোর লেন্থটা এতটাই বড়, সেটাই ভাবছি। চলুন বাইরে চলে এসেছি আমাদের দরজার, দেখুন কি সুন্দর লাগছে। এই যে আমাদের ঘরের সামনে খুব সুন্দর লাগছে। উপরে একটা দুর্গা ঠাকুরও আছে। তোমাকে এই যে মিলি দিয়ে এখন ওটাকে এখন ঠিক করছে।
সরস্বতী পুজো আসতে না আসতেই কলকাতায় প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই মার সাথে আমার আবার কথা কাটাকাটি লেগেছে যে ফ্যানটাকে বন্ধ করার জন্য। এত গরম লাগছে কি আর বলবো। তাই ওই দিক থেকে অমৃতাদি বলছে যে কাল রাত্রিরেও ফ্যান চালাতে হয়েছে। তাই মাকে আমি বলছি যে আমার তো ডেলি ফ্যান চালাতে হয়। মা এদিকে বলছে আমাদের যে ব্লকের পুজোটা আছে সেখানে যাবে সন্ধেবেলায় খিচুড়ি খেতে। দুপুরবেলা দেখছি আর যাওয়া হবে না, এত দেরি হয়ে যাচ্ছে। মা আর মিলিদি এদিকে আবার নাচছে। মাকে দেখে মিলিদি আবার আনন্দে নাচতে শুরু করে দিল। এদের মনে যে কি আনন্দ সব সময় কি আর বলবো। ওই যে মিলিদি আবার নাচ করছে। আসলে পাশে একটা জায়গায় গান হচ্ছে, সেই তালে তালে মিলিদি নাচছে। তাই আমিও একটু বলছি মিলিদি একটু নাচো নাচো। চলুন, আমি বসে পড়েছি আলপনা দেওয়ার জন্য। আর মা এই হলুদ রঙের কাপড়টা কিনে এনেছে আমাদের এই টুলটার ওপরে দেওয়ার জন্য। এই টুলের ওপরেই সরস্বতী মা বসবে। প্রত্যেক বছর আমাদের একটি পিতলের ঠাকুর আছে, সেটাতেই পুজো হয়। মা উল্টো করে ওটাকে লাগিয়েছিল, তাই অমৃতাদি পাশ দিয়ে বলল ওটাকে সোজা করে নাও। তাই এখন ঠিক করছি যে এটাকে সেফটি পিন দিয়ে আটকে দেবে না এমনি খুলে রাখবে। আচ্ছা স্যারটা সেফটি পিন নিয়ে সেফটি পিন দেবো? আচ্ছা দিচ্ছি। থাকো বড় ছেড়ে দাও। না না ভালো লাগছে। আমি বলছি ওরকমই আচ্ছা এরকমই থাকো, তাহলে এই পাটা দেখা যাবে। ঠাকুরকে শাড়ি পরিয়ে দেবো, বড় পুরো মানে দেরি হয়ে যাবে। দিয়ে দেবো? যাচ্ছি ওখানে। হ্যাঁ চলে আসো। আমি বসে গেছি আলপনা দিতে, তাই মিলিদিকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরো আর আমি আলপনাটা দিই। তাই মিলিদি ক্যামেরাটা ধরে আছে, আর এইদিকে অমৃতাদি তুলসী পাতা বাঁচছে। আসলে আমাদের একটা যজ্ঞ হবে, সেখানে 128টা বেলপাতা লাগবে, সেটাই অমৃতাদি খুব সুন্দর করে বেছে বেছে রাখছে। চলুন আমি শুরু করি তাহলে আলপনাটা দেওয়া। প্রত্যেক বছর আমি খুব সুন্দর আলপনা দিই, কিন্তু এবার আর ইচ্ছা করছে না আলপনা দিতে, তাই কোনো মতে একটু করে দিয়ে দেবো। অন্যবার কালার দিয়ে খুব সুন্দর করে বড় করে আলপনা দিই, কিন্তু এইবার আর ইচ্ছে করছে না, জানি না কেন। তাই কোনো মতে একটু করে দিয়ে দিচ্ছি। এই যে কিছুটা হয়েছে, তাই মিলিদিকে বলছি আর একবার একটু ক্যামেরাটা ধরো, একটু দেখো, সবাইকে দেখাও কেমন হচ্ছে। এবার ছোট করেই দেব, ছোটোর মধ্যেও আলপনা খুব সুন্দর বানানো যায়, তাই সেটাই এখন করছি। কি জানি এটা শোকাবে কিনা, এত দেরি করে আলপনা আমি কোনোদিনও দিই না, কিন্তু এবার ভারী দেরি হয়ে গেল পুজোতে বসতে। থাক, যা হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে দিই। তার সাথে বাকি কাজও মার সাথে একটু হাত লাগাতে হবে, না হলে এরা একের সাথে সব করে উঠতে পারবে না। এবার আসলে মার ইচ্ছা যে একটু যজ্ঞ করবে। আসলে আমি প্লেসমেন্ট পাওয়ার পর মায়ের বড় ইচ্ছা যে একটু ভালোভাবে সরস্বতী পুজো করবে। মার খুব প্রিয় হলো এই সরস্বতী পুজো। মা ছোটবেলার থেকে সরস্বতী মাকে খুব ডাকেন। এই যে আমার আলপনা দেওয়া শেষ হয়েছে, দেখুন তো কেমন লাগছে, অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর এই যে আমাদের সরস্বতী মা, মা পরিয়ে দিয়েছে শাড়িটা, এবার খুব সুন্দর হয়েছে শাড়িটা। এই যে ঠাকুরটা দেখছেন, এটি অনেক বছরের পুরনো। আমি যখন ক্লাস 1 বা 2তে পড়ি তখন এটিকে বাড়িতে আনা হয়। তারপর থেকে এই মাকেই আমরা পুজো করি। আর এই যে মুকুটটা দেখছেন, এটা কিন্তু রূপোর মুকুট। এই বছর মা মানত করেছিল যে আমার প্লেসমেন্ট হলে মাকে একটা রূপোর মুকুট দেবে, তাই এটা একটা সোনার জল করা মুকুট। মা পারল না বলে আমাকে দিচ্ছে, আমি ভালো করে এই হাতের কাজগুলো করতে পারি, তাই আমি ভালো করে চুলটাকে নিয়ে ওই মাথার উপরে লাগিয়ে দেব। চলুন মা কি বলছে একটু শোনা যাক। এত সুন্দর আলপনা পারে, কিন্তু এবার নাকি মুড নেই। আমার তো আবার সরস্বতী পুজো আসলে সব মুড চলে আসে। না, মানে সরস্বতী পুজো আমি গোছাই না কোনোবার,
দিদি অনেক বড় করে বোঝাই বৌদি। করি, মানে আগের অনেক বড় আছে, পরের বার হয়তো ভালো করে করবো। সবসময় তো বড় করি, একবার ছোট করে সবসময় বাইরেটা ডেকোরেট করলাম। হ্যাঁ, বাড়ির ডেকোরেশনটা করেছে, ওটা আমার কি মনে হলো, একদিন বড় বাজার গেছিলাম তো স্কুলের বাচ্চাটা সাজাবে বলে কিনলাম, তখন মনে হলো আমার বাড়িতেও একটা বাচ্চা আছে, দেখি কয়েকটা নিয়ে যাই কিনে যদি সাজায়। তারপরে আমি ভুলেই গেছিলাম, আজকে দেখি ওরাই বের করে বেশ সুন্দর সাজানো, দেখি সাজানোটা গেটটা ভালোই লাগবে, পুজো পুজো মনে হচ্ছে। যে আমার আরাধ্য দেবতা রাধা কৃষ্ণ বসে আছে, ওখানটা একটু মানে পুজো তো বাড়ি সাজগোজ করানো হয়নি, ওখানে করাবো, দিদিকে সাজবে। আমার বাবা মা স্বর্গীয় কৃষ্ণ ভক্ত আমি, আমার ওর মধ্যে অনেক গাটা ছিল ড্রেসিং টেবিলের মধ্যে, কি হচ্ছে অমৃত মনের সুখে বেলপাতা দুব্ব নিয়ে সে বসেছে অনেকক্ষণ, এবার হাত চালাতে হবে অমৃত। কিছু করার নেই, ঠাকুরের গলায় আমি গার্ডার পরিয়ে দিয়েছি চুলটা রাখার জন্য। এই চুলটা থাকছে তাহলে, দেখো। কর তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, একটা রূপোর মুকুট, সোনার জল করা দেখো ভালো করে। সোনার এই যে, মুকুট এইটা। তো দিতে পারলাম না, ঠাকুর যদি দেয় কোনোদিনও, সোনার দাম যদি কমে আরো কথার মধ্যে আসে, একটা মুকুট আমি করবো। এটা রূপোর, খুব এটা সুন্দর রূপোর করা, এটা। সোনার জল করা। আগের দিন গড়িয়াহাট থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকবারই সরস্বতী ঠাকুরের মাথা সেটিং করতে গিয়ে খুব সমস্যা হয়ে যায়। প্রত্যেকবার আমি প্রত্যেকবার করি, এবার পারবো কিনা বুঝতে পারছি না। আমাকে দেবো মনে হচ্ছে তোর থেকে আমার পজিশন বেটার। দাদা হবে, দাদা চুলটা নেই না, চুলটা এগিয়ে নিয়ে আয়, দাঁড়া দেখছি। ওকে পরানোর পর মুকুটটা ভীষণই সুন্দর লাগছে। আর এইটা কি সুন্দর করে দিয়েছে মা, যেখান থেকে পালিশ করে আছে, এটা এখানে পরিয়ে দেবো। এবার এটাকে এরকম ভাবে বসানোর জন্য মাকে বলছি, মা বলছে সুতো দিয়ে করতে, আমি বলছি গার্ডার দিয়ে ভালো হবে, তাই খুঁজছি এখন গার্ডার কোথায়। খুব সুন্দর লাগছে মা। মা সরস্বতীকে পিঁড়িতে বসিয়ে দিয়ে দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। এই যে মা মালা নিয়ে চলে এসেছে, তাই এখন ভাবছি যে কিভাবে মালাটা পরাবো, একদিক বারবার এলিয়ে যাচ্ছে, তাই মাকে বলছি যে মালাটাকে গুজিয়ে দিতে, কিন্তু গুজে দিলে আবার মায়ের মুখটা ঠিক দেখা যাচ্ছে না, তাই কিভাবে যে কি করব বুঝে উঠতে পারছি না। শেষমেশ মা বলল যে মালাটাকে গুজে দে, তাতেই ভালো দেখতে লাগবে। দেখুন তো গুজে দেওয়ার পরে মাকে কেমন দেখতে লাগছে, দাঁড়ান দেখায়। বেঁকে যাওয়াতে আমি মাকে বললাম একটু সোজা করে দাও। এই যে এই দেখুন মাকে কেমন লাগছে, মুখটা একটু ঢেকে গেছে, তাক যেরকমই দেখাক তাতে। চলুন বাইরে যাই। আসলে যে চারদিকে চারটে মাটি দিয়ে কি একটা পুঁততে হয় না, ওইটার জন্য মাটি খোঁজার জন্য বাইরে যাচ্ছে। মা বলল বাইরে রাখা মাটি, তাই আমি ঘরের বাইরে বেরিয়ে চারদিকে মাটি খুঁজছি, কিন্তু মাটি নাই, তাই মাকে বারবার ডাকছি যে মাটি কোথায়, মাটি কোথায়। তখন বললো বাইরে মানে রান্নাঘরের ওইদিকে আমাদের আর একটা বারান্দা আছে, ওইখানে মাটিটা রাখা, ওইটা নিয়ে আসতে। চলুন যাই ওইদিকে মাটিটা নিয়ে আসি। একটা কাঁচের বাটিতে মা মাটিটা রেখে দিয়েছে, এদিকে মিলি দি এখন আলুর দম আর খিচুড়ি রান্না করছে। এই যে মাটি পেয়ে গেছি, চলুন যাই মাকে দিই, মা তারপরে দলা দলা করে দেবে, তারপরে আমি এক একটা করে চারদিকে লাগিয়ে দেব। চলুন যাই। আর এইদিকে এখনো অমৃতা দি গুছিয়ে যাচ্ছে। এই যে মাকে দিয়ে দিয়েছি, মা এখন এই কাঠিটা বার করছে, এটাকে ঠিক কি বলে আমার ঠিক জানা নেই, পরে জেনে আপনাদের বলবো। এই যে মা একটা কাগজ বার করে নিয়েছে, এর ওপরে মাটির দলা করবে। আসলে মায়ের না খুব সহজেই ঠান্ডা লেগে যায়, তাই কান আর গলা জড়িয়ে নিল একটা চাদর দিয়ে, যাতে ঠান্ডা না লাগে। আসলে কলকাতায় এত অসম্ভব গরম পড়ে গেছে যে ফ্যান না চালিয়েও কোনো উপায় নেই। এই যে মা কি সুন্দর করে মাটি মাখছে। আমি আর মা কিন্তু খুব
একটা বেশি পুজোর কাজ করি না, কিন্তু আমরা এখন আস্তে আস্তে করে দুজনে শিখছি যে কিভাবে পুজোর কাজ করে। অন্যবার আমার 2 মাসি আসে, আর অনেক ছোটবেলায় আমার ছোট মিন্টি আসতো, মানে আমার ছোট মামি আসতো। এই যে মায়ের আবার ফোন চলে এসেছে স্কুল থেকে। মাটি গোল পাকানো হয়ে গেছে, এখন মা চারদিকে মাটি দিয়ে দিচ্ছে, আর আমাকে বলছে যে মাটির উপরে ওই কাঠের জিনিসটা বসিয়ে দিতে। তাই মাকে আমি আগে বললাম তুমি আগে ওইগুলো লাগিয়ে দাও, আমি আর আমার হাতটা নোংরা করব না। তা মা চারদিকে লাগিয়ে দেওয়ার পরে আমি এই পাটকাঠিগুলো ওই মাটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। ওদিকে আসনের চারপাশ দিয়ে মাটি আর ওই তীরকাঠিগুলো বসিয়ে দিয়েছি। এখন মা আর আমি মিলে ফল পাচ্ছি। মা বলছে যে গোটা ফলই দিয়ে দে, আর ওইগুলোকে কাটার দরকার নেই। কিন্তু আঙুর বাছতে গিয়ে দেখলাম ভেতরে বেশ অনেকগুলো পচা আঙুর আছে, তাই মা বলছে ওগুলোকে ভালো করে বেছে মুছে তারপরে প্লেটের ওপরে দিতে, তাতে ঝলটা ঝরে যায়। চলুন তাই তাড়াতাড়ি কাজটা এগিয়ে নিই, মা অনেকটা দেরি হয়ে গেছে। কাজ অনেকটাই প্রায় এগিয়ে ফেলেছি, বাকিটা তাড়াতাড়ি করে সেরে ফেলি, ঠাকুরমশাইয়ের আসার সময়ও হয়ে গেছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আর সরস্বতী পুজোর বাকি অংশটা আমি তাহলে পরের ব্লগে পোস্ট করব, না হলে বেশ অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে পুজোটা আপনাদের কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থাকবে।